ভাই অপশনটা পাচ্ছি না, এটা জানি কোথায় স্ক্রিন আমি মোবাইলে দেখতে পারতেছি কিন্তু। আচ্ছা, আমি আগে স্ক্রিনটা শেয়ার করছি, তারপর আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, কোন জায়গাটাতে কিভাবে করতে হবে। ওকে, আচ্ছা, এইখানে যে স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি। এটাতে ক্লিক করলে আপনার দুইটা অপশন আসবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলে দুইটা না, আপনার ক্রোম ট্যাব আসবে, উইন্ডো আসবে, এন্টার হ্যাঁ স্ক্রিন সেকশনে যাবেন। এন্টার স্ক্রিন সেকশনের ভিতরে আপনার যে স্ক্রিনটা দেখাচ্ছে ওইটার উপরে ক্লিক করবেন, দেন নিচে শেয়ারের অপশনটা ভিজুয়ালাইজ হবে, ঠিক আছে, অ্যাপিয়ার হবে আর কি। ঠিক আছে, উইন্ডোতে যে শেয়ার দিব। না না না, উইন্ডো না, এন্টার স্ক্রিন দিবেন, এন্টার স্ক্রিন। স্ক্রিন তারপর শেয়ার। এন্টার স্ক্রিনে গিয়ে নিচে দেখেন যে আপনার স্ক্রিনটা দেখাচ্ছে ভিতরে, তো ভিতরে ওই হ্যাঁ হ্যাঁ স্ক্রিনের উপর ক্লিক করলে শেয়ারের অপশনটা অ্যাপিয়ার হবে, তো ওইটার উপরে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, আমাদের হয়েছে ভাই। হ্যাঁ হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে, এই যে হচ্ছে। ওকে, ওকে, আপনি এখন ইয়েতে যান, মাইক্রোসফট স্টোরে যান, আপনার সার্চ দেন, আপনার ওইখানে আপনার পিসিতে সার্চ দেন মাইক্রোসফট স্টোর। এভরিওয়ান সি কিভাবে সে আসলে সফটওয়্যারটা ইনস্টল করতেছে। মাইক্রোসফট স্টোর, MICRO লিখেন, আপনি লিখেন, ও আপনি লিখেন ওখানে মাইক্রোসফট স্টোর, এই যে চলে আসছে মাইক্রোসফট স্টোর। ওকে, মাইক্রোসফট স্টোর, এখানে গিয়ে সার্চ দেন যে পাওয়ার বিআই ডেস্কটপ। পাওয়ার বিআই ডেস্কটপ, হ্যাঁ, না না, বিআই না, বিআই বিজনেস ইন্টেলিজেন্স, বিআই। ওই যে নিচের দিকে দেখেন পাওয়ার বিআই ডেস্কটপ নামে অ্যাপসটা চলে আসছে, দেখেন নিচের দিকে অ্যাপিয়ার হয়েছে, চান। ওকে, আপনি সার্চ দিচ্ছেন, সমস্যা নেই। এই যে প্রথমটার উপরে ক্লিক করেন, হ্যাঁ প্রথমটা, এখানে যে গেট অপশনটা আছে, এই গেটটা দিয়ে আপনি ক্লিক করেন, গেটের উপর ক্লিক করেন। ওকে, গেটিং রেডি। এটা 700 MB বা 800 MBর মতো, একটু সময় নিতে পারে যাদের একটু ইন্টারনেট স্লো, আবার যাদের ইন্টারনেট ফাস্ট তাদেরটা খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। সবাই সবাই এভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। এই যে এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, ওকে, আপনার এটা শেষ, আমি দেখানো শেষ এটা কিভাবে ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেলে আপনি এখন স্ক্রিনটা বন্ধ করেন, স্টপ শেয়ারিং দেন। এখন আপনার হয়ে গেলে আপনি জাস্ট আমাকে নোটিফাই করবেন, ঠিক আছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনাদেরকে একটু কাইন্ডলি আপনাদেরকে ইয়ে করতেছে, আপনারা একটু আপনাদের জিমেইলের মাধ্যমে আপনারা একটু আমাদের ক্লাসরুমে জয়েন করেন, ঠিক আছে। আমি ক্লাসরুমের কোডটা দিচ্ছি। আমাদের এই যে ক্লাসরুমের কোড BH71, আপনারা অবশ্যই গুগলের কোনো একটা জিমেল দিয়ে অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে। বা আমি আপনাদেরকে ডিরেক্টলি লিংকটা দিচ্ছি যে এখানে জয়েন করার, কপি ক্লাস ইনভাইট লিংক। ওকে, আমি ডিরেক্টলি লিংকটা দিচ্ছি, এই লিংকে ক্লিক করে আপনারা আপনাদের যে পার্সোনাল জিমেল আছে, পার্সোনাল জিমেলের মাধ্যমে আপনারা এখানে জয়েন করেন, ঠিক আছে। সবাই এখানে জয়েন করেন কাইন্ডলি, যারা যারা উপস্থিত আছেন। লিংকটা কোথায় হবে? লিংকটা লিংকটা এই যে আমি আপনাদের চ্যাটে দিছি, আমাদের যে গুগল মিটের যে চ্যাটটা আছে, গুগল মিটের চ্যাটে দিয়েছি। গুগল মিটের চ্যাটে পাইছেন? এই যে গুগল মিটের চ্যাটে, এই যে এখানে, হ্যাঁ পেয়েছি। চ্যাটে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনারা প্রাইজোটেকের এখানে জয়েন করেন। হ্যাঁ করেছি, গট ইট। ওকে, ওকে, মোটামুটি 3 4 5 6 জন জয়েন করেছেন। আচ্ছা, আমারটা কি আমাদের হয়েছে? আপনার নামটা? এমডি রিয়াজ। এমডি রিয়াজ তো দেখা যাচ্ছে না এখানে, দাঁড়ান আমি এটাকে রিলোড দিয়ে দেখি, রিলোড দিলে মেবি এখানে দেখা যাবে। ওকে, মোটামুটি সবাই জয়েন করে ফেলছে, এই যে রিয়াজ। ওকে, আচ্ছা, আপনাদেরকে আমি এখানে কি করব, আমার যে ক্লাসের এটা স্ট্রিমে আপনারা আমাদের ক্লাসের ইয়াগুলো পাবেন না, পাবেন এগুলো বাট অগোছালো ভাবে হয়তো পাবেন। বাট আপনারা ক্লাস ওয়ার্কে যাবেন, আপনারা ক্লাস ওয়ার্কে মডিউল ওয়াইজ পাবেন। উপরে হেডার থাকবে পাওয়ার বিআই, নিচে ক্লাস 1 ক্লাস 2 করে আপনাদের প্রত্যেকটা ক্লাসের ইয়া দেওয়া হবে। আরেকটা আরেকটা ছোট করে একটা ইয়া থাকবে, এখানে একটা
গুগল ড্রাইভের ফোল্ডার থাকবে, যেখানে ওই কোনো একটা প্রজেক্টের উপর যে কাজ করব ওই প্রজেক্টের উপরে আমাদের আপডেট যে হবে ওই আপডেটটা এটার উপরে হতে থাকবে। তো আমি এটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আমি জাস্ট আপনাদেরকে আগে জয়েন করাই নিলাম। দেন আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো যে আপনারা সবাই আপনাদের যাদের যাদের পার্সোনাল জিমেলটা আছে, আপনারা সবাই আপনাদের জিমেলটা এখানে আপনাদের এই যে চ্যাটে আছে, আপনাদের যে গুগল মিটের চ্যাটে আছে, চ্যাটে লিখেন আমাকে, ঠিক আছে? আমাকে দেন, চ্যাটে লিখেন। হ্যাঁ, আমারটা ডাউনলোড হয়ে গেছে পাওয়ার বিআই। ওকে, ডাউনলোড হয়ে যাক, আমরা একটু সময় নিই। হ্যাঁ, আমরা একটু সময় নিচ্ছি, ঠিক আছে? সবাই একটু আপনাদের জিমেলটা একটু মেনশন করেন। আমি আপনাদের এখানে নোটপ্যাডে আমি এটা লিখে রাখতেছি, যদি কারোরটা মিস হয়ে যায় তাহলে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আমি একজনেরটা পাইছি, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আর কি কেউ আছেন এখানে মিস করে ফেলছেন? এই ধরনের কি কেউ আছেন এখানে? সবারটা হয়ে গেছে? ওকে, ক্লাসে জয়েন করেছেন অনেকে, বাট দিয়েছেন মাত্র কয়েকজন। আমারটা মিস হয়েছে, আই থিংক নিচে লাস্টের দিকে দেওয়া হয়েছে। ওকে, এত লেট করে দিচ্ছেন, আমি তো আপনাদেরকে বলতেছি এমডি রিয়াজুল, দেন আর কি কেউ করতেছিলাম তো এই কারণে। ওকে, আমি এখানে একটু কমা দিয়ে আপনার সবার মেসেজ আসবে, সবার কাছে একটা মেসেজ যাবে। কাইন্ডলি কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাকে, যে সবার কেউ একজন আপনার জিমেলটা শেয়ার করলেন, যে আসলে এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় এটাও যেন সবাইকে দেখাই দিই। কাইন্ডলি কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। সবাই আগেই কোনো কিছু করবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে একেবারে বেসিক থেকে সবকিছু দেখাচ্ছি, যে কেউ যদি টেকনিক্যাল জিনিসে কেউ যদি অ্যাপ্রোপ্রিয়েট নাও হয়, সেও যেন অ্যাপ্রোপ্রিয়েটলি যেন কাজটা করতে পারে। আমি তাদেরকে এই জিনিসটা খুব বেসিক থেকে দেখাতে চাচ্ছি। সেজন্য কেউ কি ওই যে ভাইয়া যে স্ক্রিনটা শেয়ার করেছে কিছুক্ষণ আগে, আপনি কি করব? হ্যাঁ, আপনি করতে পারেন। রিয়াজ ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমি ফোনে করতেছি। হ্যাঁ, আপনি ফোনে করেন, কোনো সমস্যা নাই। আপনি জিমেলে যান, আপনার জিমেলে হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ল্যাপটপেও কিন্তু সেম, পিসিতেও সেম। আপনার পার্সোনালটাতে এই যে আসছে, দেখেন ওইটার উপর ক্লিক করেন, ডিজিটাল হিলবিলির উপর ক্লিক করেন, ওইটা সবাই এইভাবে ক্লিক করবেন, একটু নিচের দিকে স্ক্রল করেন, এই যে এখানে যে ইয়েস লেখা আছে না, ইয়েস, ওইটার উপরে ইয়েস দেব নাকি? হ্যাঁ, ইয়েস এর উপর ক্লিক করেন। হ্যাঁ, করে দিয়েছি। ইয়েস এর উপর ক্লিক করছেন মানে কি? মানেটা হলো যে আপনার ক্যালেন্ডারে এই ইভেন্টটা সেট হয়ে গেল। মানে প্রত্যেক সপ্তাহের শুক্রবার দিনটা আপনি কি নোটিফাই করবেন। এখন আপনি ক্যালেন্ডারে যান, আপনি যদি নোটিফাইও না হয়, আপনি ক্যালেন্ডার থেকে লিংকটা পেয়ে যাবেন, আমাদের গুগল ক্লাসরুমে লিংকটা পেয়ে যাবেন। আপনি ক্লাসরুমে যান, ক্যালেন্ডারে যান, ক্যালেন্ডার এখানে না, আপনি এখান থেকে বের হন, জিমেল থেকে। এই যে এখানে আছে তো ক্যালেন্ডার, এখানে দিব না, এটা না, এই ক্যালেন্ডার না, আপনি জিমেল থেকে বের হন, এখান থেকে বের হন। আপনার গুগলের ক্যালেন্ডারে গিয়ে সেভ হয়েছে, এটা গুগলের ক্যালেন্ডার খুঁজতে হবে, গুগলের ক্যালেন্ডার।
এটা না, আপনি এখান থেকে খুঁজতেছেন কেন? এটা তো আপনি গুগলে খুঁজতেছেন, আপনার নিজেরই ওটা অ্যাপ্লিকেশনটা আছে কিনা চেক করেন। সার্চ দেন ক্যালেন্ডার, না নাই। ক্যালেন্ডার ক্যালেন্ডার জি ডাবল ও দেওয়ার দরকার নাই, সিএ ক্যালেন্ডারটা নাই আপনার কাছে, ঠিক আছে? তো ওই ক্যালেন্ডারটা ডাউনলোড করেন। আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যান, একটা কোশ্চেন ছিল, প্লে স্টোরে গিয়ে সার্চ দেন গুগল ক্যালেন্ডার, ক্যালেন্ডার ওই যে চলে আসছে, ওই যে নিচে যেটা, এটাকে আপডেট করেন, কিন্তু আপডেট করেন এটাকে। মামন বলেছে এটা কি যাও এটা বলতে এটার ভিতরে ঢুকেন, জয়েন করে দেন, ভিতরে ঢুকেন। আচ্ছা ভাই, গুগল ক্লাসরুমে কি লিংকটা আপনি আমাদেরকে মানে দিয়ে দিবেন না, মানে নাকি আমাদের এখান থেকে? হ্যাঁ, এটা আপনার ক্যালেন্ডারে সেট হয়ে থাকবে, এটা সবসময় ক্যালেন্ডারে সেট হয়ে থাকবে। আপনার ক্যালেন্ডারের থ্রুতে আপনি জয়েন করবেন। আপনি ওপেন যান, ওপেন গুগল ক্যালেন্ডারে জয়েন করেন। গুগল ক্যালেন্ডারে আজকে ফ্রাইডেতে দেখেন ক্রাইজোটেকেরটা আছে। আপনার এটা মে মাস তো, আপনার এটা উইকলি দেখাচ্ছে না, আপনার এটা কিভাবে দেখাচ্ছে? আপনি উপরের দিকে যান তো, উপরে ওই যে 2 যেটা লেখা আছে 2তে ক্লিক করেন তো, উপরে উপরে একদম 2তে। না, এটা আপনার এটা উইক, আপনার এটা ডে ওয়াইজ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে উইকে কনভার্ট করেন। কি হাউ? আপনি আমার কথা বুঝতেছেন আমি কি বলবো? ওই যে একটা সার্চ বার আছে না উপরের দিকে, সার্চ বার ডান দিকে, ওই সার্চ বারের ডান দিকে 2 লেখা আছে। আপনি ক্লিক করতে বলি নাই, আপনি ক্লিক 2টাতে ক্লিক করে দেখেন তো ওখানে কি বলতেছে। ওখানে একটা 2 আছে। হ্যাঁ, হচ্ছে না তো, ওই যে ক্লিক করছি তো। মেটাতে ক্লিক করে দেখেন তো, মেটাতে। ওকে, আর ওই সাইডে যে মেনু আছে, একদম মে মাসের বাম সাইডে একটা মেনু আছে, মেনুতে ক্লিক করেন। এই যে এটা মান দেখাচ্ছে, এটাকে উইক করেন, এটাকে উইক করবে, উইক। এই যে উইকে চলে আসছে, দেখতে পাচ্ছেন? ফ্রাইডেতে আপনার এটা সেভ হইছে না? ওই যে দেখেন ফ্রাইডে আজকের কত তারিখ? 2 তারিখ, তাই না? পরের ফ্রাইডে যান, পরের ফ্রাইডেতে যান তো দেখি। পরের ফ্রাইডেতেও কিন্তু ওই যে ক্রাইজোটেক লেখা আছে। এখন ক্রাইজোটেকের উপর ক্লিক করেন, ক্রাইজোটেকের উপর ক্লিক করেন, দেখেন এটার উপর যে জয়েন উইথ গুগল মিট, এটার উপরে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি জয়েন করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আমাদের কি সপ্তাহে 2 দিন ক্লাস হবে না? সপ্তাহে 2 দিন হবে, মাত্র ফ্রাইডেটা অ্যাড করলাম। কিছুক্ষণ পরে আপনাদেরকে সেম ভাবে দিব, সেম ভাবে ওই মেলটাতেও আপনাদেরকে ইয়েস ক্লিক করতে হবে। শুধুমাত্র একটাতে ক্লিক করে ফেলছি হয়ে গেল এরকম হবে না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আমি আপনাদের সামনে এখন ইয়ে করতেছি, আপনি স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন, আমি আপনাদের সামনে এটা বানাই দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো শুরু থেকে আমি রেডি করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যেন সেকেন্ড টাইম যেন এগুলো নিয়ে যেন আমাকে আর যেন কোয়েশ্চন না করেন, ঠিক আছে? এটাকে আমি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট। আর এটা হবে কি, মে মাস তো না, এটা হবে নেক্সট ক্লাসটা হবে 6 তারিখ, তাই তো? 6 তারিখ উইকলি অন থার্সডে, ঠিক আছে? সবার কাছে আবার সবার কাছে সেকেন্ড নোটিফিকেশন যাবে, এটার উপরে ইয়েস ক্লিক করে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা সবার? ইয়েস। ওকে, সবাই এই গুগল ক্যালেন্ডারে জয়েন করবেন। কিভাবে ক্যালেন্ডারে জয়েন করতে হয়? সে ধরেন যে এটা আমার কম্পিউটার, ল্যাপটপ। আমি এখান থেকে যে জিমেলটা যেটার মাধ্যমে যেটা আপনি আমাদেরকে দিবেন ওইটাতে জয়েন করবেন। ওইটার এই যে ক্যালেন্ডার অপশন আছে, ক্যালেন্ডারে যাবেন, ঠিক আছে? ক্যালেন্ডারে গেলেন, সে ধরেন যে আপনার 6 তারিখ, ঠিক আছে? সে ধরেন যে আপনার 6 তারিখ, ওকে আমি ওকে দিচ্ছি। সে ধরেন যে আপনার 6 তারিখ, তো আপনি 6 তারিখে যাবেন, এই যে 6 তারিখ, এটার উপরে ক্লিক করলাম, আমি জয়েন উইথ গুগল মিট দিব, ঠিক আছে? জয়েন উইথ গুগল মিট ডিরেক্টলি আপনাকে লিংকে নিয়ে যাবে, আপনি এখান থেকে জয়েন করে ফেলবেন। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। এই যে এখান থেকে সুইচ হেয়ার, ঠিক আছে? এখান থেকে জয়েন করে ফেলবেন। ওকে, আমি আপনাদেরকে সেকেন্ড টাইম কিন্তু আর এটা নিয়ে কোনো কিছু জানাইতে চাচ্ছি না, ঠিক আছে? আপনাদের এটা নিয়ে কোনো নোটিফাই করা হবে না, কিছু করা হবে না। আপনাদের তো মেইলে নোটিফাই চলে যাবে, বাট কি বলে, আপনি ক্লাসের আগে আপনি ক্যালেন্ডারে ঢুকে আপনি সিরিয়াসলি ডিরেক্টলি জয়েন করতে পারবেন। ওকে, একজন হাত তুলেছেন, পিপিও ভাই। আমি মেইলটা পাইনি আর কি। হ্যাঁ, ফাইনাল মেইলটা আপনি দিচ্ছেন? মেইলটা কি আপনাকে অ্যাড করা হয়েছে? আফতাব কিবরিয়া, আমার আফতাব কিবরিয়া কি এখানে আছে? এখানে আরাফাত কিবরিয়া। আরাফাত কিবরিয়া, তার মানে সাফায়েত হোসেন
সাফায়েত হোসেনও নাই, তার মানে সাফায়েত হোসেন একজন, আরেকজন হলো যে আরাফাত কিবরিয়া, এই দুইজনকে অ্যাড করা হয় নাই, আপনাদেরকে অ্যাড করতেছে এখনই, আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এই যে আপনারা এই ভুলগুলো করেন, দেখেন কমা দিচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি হবে ডট, ঠিক আছে, আমার এখানে কমা চলে আসছে, তো এই জিনিসগুলো ভুল করবেন না, ঠিক আছে। ওকে, আপনাদের দুইজনকে অ্যাড করে দিচ্ছি এখনই। আপনারা মেল পাবেন, দুইটা মেল পাবেন, একটা ফ্রাইডের জন্য আরেকটা কি মঙ্গলবারের জন্য। তো দুইটা মেলে আপনাদেরকে ইয়েস ক্লিক করবেন, কিভাবে ক্লিক করতে হবে এটা কিন্তু দেখাইছি, ঠিক আছে। বলছে পাওয়ার বিআই যে ডেস্কটপ ওটা 1 জিবি তো? বুঝি নাই, কিছু বললেন? বলছি যে পাওয়ার বিআই যে ডেস্কটপ যেটা ইনস্টল করতে বললেন না, জি, ওটা 1 জিবি তো না? ওটা বললেন। মোস্টলি 1 জিবির কাছাকাছি, বাট 1 জিবি না অ্যাকচুয়ালি, হ্যাঁ 700 এমবি বা 800 এমবি এই ধরনের। 991 1 জিবি দেওয়া 991 1.03 জিবি। আপনার এখানে 1.03 জিবি দেখাচ্ছে, তাহলে হয়তো আপনার এখানে অন্যান্য ফিচার গুলো আরো এক্সট্রা ফিচার লাগতেছিল সেজন্য। অ্যাকচুয়ালি এটা 900 এমবি বা 900 বা 800 এমবি হওয়ার কথা। ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর কারো কোনো কনফিউজ থাকে যে আপনি আসলে ভুলটা করতেছেন কিনা, আপনি চাইলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন। আজকের হলো যে আপনাদেরকে প্রপার ভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করে দেয়া, ঠিক আছে, কিভাবে আপনারা ওই সফটওয়্যারে ইউজ টু হবেন, কোন সফটওয়্যারের থ্রুতে আপনারা কাজ করবেন, এটা ঠিক আছে। কারোর যদি কোনো কনফিউশন থেকে থাকে কাইন্ডলি আপনারা স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। এটা দাদা আমি আপনার পাওয়ার বিআই ডেস্কটপ এক্স্যাক্টলি এটা, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে এটা, ঠিক আছে 1 জিবি। মাইক্রোসফট স্টোরে কি গুগল ক্যালেন্ডার নাই? কোথায় কোথায় আমাকে আরেকবার বলেন। মাইক্রোসফট স্টোরেজে মাইক্রোসফটে কেন গুগল প্রোডাক্ট থাকবে, গুগল ক্যালেন্ডার থাকবে? মাইক্রোসফটের গুগল ক্যালেন্ডার আলাদা, গুগলের ক্যালেন্ডার আলাদা, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ বুঝলাম, পিসিতে ডাউনলোড দিতে চাচ্ছিলাম, তো ওখানে যে সার্চ দিতেছে। পিসিতে আপনি ক্যালেন্ডার ডাউনলোড করার দরকার নাই, কোন একটা ব্রাউজারে যাবেন, ওই ব্রাউজারে তো আপনার সিঙ্ক করা থাকে তাই না, এই জিনিসটা সিঙ্ক করা থাকে, তো এখানে আপনার অ্যাকাউন্টটা দেখায় তাই না, আপনি যে জিমেলটা দিচ্ছেন ওই জিমেলে সুইচ করবেন। আপনার যদি মাল্টিপল জিমেল থাকে আপনি ওখান থেকে সুইচ করলেন, আপনি আপনার জিমেলে আসছেন যেটার সাথে আপনি রেজিস্ট্রেশন করছেন, দেন এখানে আসবেন, এই যে এখান থেকে এই যে এখানে দেখবেন যে আপনার কি ক্যালেন্ডার, ঠিক আছে, গুগল ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে আসবেন, দেখবেন এখানে আপনার টাইমলাইনটা দেখাবে কবে কবে আপনার ক্লাস কি কি, ঠিক আছে। আমি যেহেতু মেল করছি, আপনি যদি ইয়েস ক্লিক করে থাকেন এটা অটো সেভ হয়ে যাবে। যেমন এটা দেখাচ্ছে একটা, আরেকটা দেখায় 6 তারিখ, তাই না, 6 তারিখেরটা এই যে এটা, এই যে 6 তারিখেরটা হলো এটা, আবার দেখেন 9 তারিখেরটা হলো এটা, এটা চলতে থাকবে, ঠিক আছে। 13 তারিখেরটা দেখেন, এই যে 13 তারিখেরটা অটো, যখনই একটা জায়গায় ইয়েস ক্লিক করবেন তখনই অটোমেটিক্যালি আপনার ক্যালেন্ডার সেভ হয়ে যাবে এটা, ঠিক আছে। দুইটার জন্য মেল করা হয়েছে, মঙ্গলবারের জন্য মেল করা হয়েছে, ফ্রাইডের জন্য মেল করা হয়েছে, তার মানে দুইটা মেলে আলাদা আলাদা ভাবে আপনাদেরকে ইয়েস ক্লিক করতে হবে মেলে ঢুকে, ঠিক আছে। ওকে, মোটামুটি আমাদের বুঝতে পারছেন? আর কারো কি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আমি আপনাদেরকে কি কোনো মানে ইয়ে করতেছি নাকি, যে কি বলে যে মানে একটু তাড়াহুড়ো করতেছি নাকি? যদি এই ধরনের যদি মনে হয় তাহলে আপনারা বলতে পারেন, ঠিক আছে। ওকে, আমি এখন আসি হলো জি, আমি অ্যাকচুয়ালি মেইলটা পাইনি, আমি আবারও মেইল কাইন্ডলি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? কাইন্ডলি স্ক্রিনটা যদি শেয়ার করতে পারেন আমি করে দিচ্ছি। ওকে ওকে, সমস্যা নাই। আরাফাত কিবরিয়া, আপনি আবার আমাকে মেলটা দিয়েছেন নাকি? আমি একটু মেলটা একটু মিলাই দেখি। আপনারা মেলগুলো অনেক সময় ভুল করেন স্বাভাবিকভাবে। হ্যাঁ, আপনি বানান ভুল করছেন, বুঝতে পারছেন, সেজন্য আপনি মেলটা যায় না আপনার। আরাফাত আচ্ছা, এবার কপি করে দিয়ে দিছি আমি, ইসটা ইউজ করেন, ঠিক আছে। আমি আপনাকে এখন আবার মেল করতেছি, ঠিক আছে, আমি ওইটা কেটে আবার মেল করতেছি, ঠিক আছে। দেখেন নিজেদের মেল একটু অসাবধানতা না হয়ে একটু স্লোলি কাজ করেন, সমস্যা নাই তো, বুঝতে পারছেন, স্লোলি কাজ করলে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই তো মাত্র 1.5 ঘন্টা করে প্রত্যেকদিন ক্লাস নেবে, কি পড়াবে না কি পড়াবে,
আমি আপনাদেরকে 1.5 ঘন্টা যেটা পড়াবো ওইটা দেখবেন যে অন্যজন 3 ঘন্টা নিয়ে ক্লাস করাবে, ঠিক আছে? আমি খুব একটা বেশি গল্প করতে পছন্দ করি না, কন্টেন্টে বেশি থাকতে পছন্দ করি, ঠিক আছে? তো আমি গল্প না করে 1.5 ঘন্টার ভিতরে আপনাদেরকে পড়াবো। আপনাদের অনেক ধরনের প্রেশার থাকে, আপনারা অনেকে জব করেন, অনেকে স্টুডেন্ট, ঠিক আছে? দিন শেষে আপনারা বাসায় ঢুকেন, ঠিক আছে? তো 1.5 ঘন্টা সময় ইজ এনাফ, এরপরে আপনি রিল্যাক্স হয়ে আপনার ঘুমাইতে পারবেন, ঠিক আছে? 3 ঘন্টা ইজ এনাফ আমার কাছে। ইয়া লাগবো, এটা দিয়ে হচ্ছে না। হ্যাঁ, তুমি এটাতে বসো কেন? তুমি হটস্পট দিয়ে ল্যাপটপে ইয়ে করো। এই যে আরেকজন দিচ্ছে কম জুবাইর আলবি। কি অবস্থা এটা, মানে উল্টা পাল্টা ইমেল অ্যাড্রেস দিলে মানে এই অবস্থাই হয় আসলে। আমি এখনো আপনাকে মেলটা সেন্ড করি না, একটু আমি একটু দেখতে চাচ্ছি। যাক, যদি না পায় বা সে যদি প্রেজেন্ট থাকে সে নিজে নোটিফাই করবে, ঠিক আছে? যদি সে ধরেন যে ক্লাসে ঢুকে প্রেজেন্ট দিয়ে চলে যায় সেটা তাহলে তার ব্যর্থতা, সে বুঝতে পারলো না, ঠিক আছে? তো এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। আপনি একটা মেল পেয়ে গেছেন হয়তোবা, ঠিক আছে? আরেকটা মেল দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন একটু কাইন্ডলি চেক করেন, 2টা মেলই পেয়ে যাবেন। আরাফাত কিবরিয়া ভাই, আপনি হ্যাঁ, এখন আমিও তো কোনো মেল পাচ্ছি না। আমি তো হচ্ছে জাস্ট পাইছি দেখলাম ভাইয়া। যে আমার জিমেল তো আমি অ্যাকুরেট দিয়েছি, zubaidalvi7@gmail.com। জুবাইদ আলবি 7, কিন্তু এখানে আসলে জুবাইদ আলবি 7 ভুল দেখাচ্ছে। কারণ আমি কাইন্ডলি আরেকবার চেক আমি ভাইয়া কিন্তু ঠিকভাবে দিয়েছি, আপনি দেখেন আমার ইয়েতে এখনো চ্যাট বক্স লেখা আছে zubaidalvi7@gmail.com, একদম অ্যাকুরেট দিয়ে দিয়েছি। আমি আরেকবার দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকবার দিচ্ছি। জুবাইদ আলবি, এরকম কি কেউ এখনো মেল পান না? এরকম যদি কেউ থাকেন কাইন্ডলি দ্রুত বলেন, ঠিক আছে? আজকের পরের দিন কিন্তু এগুলো নিয়ে আর ডিসকাস করা হবে না, হয়তো ডিসকাস করা হবে, আপনার বললে আমি অবশ্যই করব, বাট এটা নিয়ে ইউজুয়ালি কোনো টপিক থাকবে না আর কি। হ্যাঁ, আমরা ডিরেক্টলি কোর সিলেবাসে চলে যাব আমাদের। জুবাইর আলবি, আপনি কি 2টো মেলই পেয়েছেন কিনা দেখেন, আমি মেল করছি। আমি ইভেন্টটা জি ভাই, এখন পেয়েছি। হ্যাঁ, ওকে। এখন কি আর কোনো কাজ আছে ভাই? একটু কথা বলি যে জি। আমার ভার্সিটিতে একটা মিটিং এর জন্য ডাকতেছে, তো এখন আমি ওখানে যাব নাকি এখানে আর কোনো কাজ আছে আপাতত? এখানে আরো আমি জাস্ট এনভায়রনমেন্টটা দেখাবো, দেখিয়ে শেষ করে ফেলবো। 20 মিনিট, 10টার দিকে ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। মোটামুটি সবারই এই প্রবলেমটা শেষ, ঠিক আছে? এখন আমরা আমাদের ক্লাসে চলে আসি। সবারই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, তাই না? আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমি জাস্ট পাওয়ার বিআই এনভায়রনমেন্টের ভিতরে কি থাকে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, তারপরে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? আজকের আমাদের মেজর যে টপিকটা হলো যে এনভায়রনমেন্ট সেটআপ, ঠিক আছে? আর কিছুই না। আমি পাওয়ার বিআইটাকে অন করতেছি। আমার এখানে একটু পাওয়ার বিআইটা অন হইতে একটু লেট করে, ঠিক আছে? তো আশা করি খুব দ্রুত ইয়ে হবে, কারণ আমি রেকর্ডিংও করতেছি, তো মানে প্রসেসের উপর একটু বেশি প্রেসার পড়ে যায় আর কি। ভাই আমি না হয় স্ক্রিন শেয়ার দিই। হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। রিয়াজ, আপনি যদি যেতে চান আপনি যেতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে, আমার স্ক্রিনে পাওয়ার বিআইটা অন হয়েছে। পাওয়ার বিআইটা অন হলে সবারই এই ধরনের একটা লেআউট আসবে। এখানে আমার অনেক ধরনের সফটওয়্যার, আমি কাজ যেগুলো করছি এগুলো আছে। তো আপনাদের যদি কোনো কাজ না থাকে আপনাদের দেখাবে না, সিম্পল, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তো আমি আজকের আপনাদেরকে খুব একটা বেশি দেখাবো না, আমি জাস্ট দেখাবো যে লেআউটটা কি, ঠিক আছে? তো আমি একটা লেআউটের ভিতরে ঢুকলাম। এটা হলো যে আমাদের লেআউট।
তো আমি আজকে কিছু বেসিক নলেজ দিব, এই বেসিক নলেজ গুলো ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়। কি পাওয়ার বিআই কয়টা ইয়ে আছে, যে কয়টা ভিউ আছে। পাওয়ার বিআই আমার 4টা ভিউ আছে। কি কি ভিউ? এই যে এটা হলো যে রিপোর্ট ভিউ, আমি এখন যেটা দেখতেছি এটাকে বলা হয় রিপোর্ট ভিউ, ঠিক আছে। এরপরে এটা হলো যে নেক্সট হলো যে টেবিল ভিউ, এখানে টেবিল গুলোকে দেখায়। এখানে কি এটাকে কি বলা হয়, এটাকে মডেল ভিউ বলা হয়। আমার যে প্রত্যেকটা শিট একটা আরেকটার সাথে যে কানেকশন হবে, একটা আরেকটার সাথে কানেকশন হয়ে যে ডেটা ইনসাইটস বের করবে, এটা হলো যে এখান থেকে, ঠিক আছে। তো আরেকটা হলো যে ডেস্ক, আমরা প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ লিখে থাকি ডাটা অ্যানালাইসিস এর জন্য, এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে। তো আমাদের 4টা ভিউ, আর এই সাইডে আমাদের ভিজুয়ালাইজেশন টুল গুলো থাকে, আর এই সাইডে আমাদের ডাটা গুলো দেখানো হয় যদি আমরা কোনো ডেটা দিয়ে থাকি। তো আমাদের এখানে হোমে আমাদের গেট ডাটা, আমরা যদি এক্সেলের ডাটা নিই এক্সেলের, ঠিক আছে। যদি সিএসভি ফাইলের ডাটা নিই সিএসভি, ওয়েবসাইটের ডাটা যদি নিতে চাই ওয়েবসাইটের ডাটাও কিন্তু এখানে স্ক্র্যাপিং করা যায়, ঠিক আছে। তারপর আপনি যদি এসকিউএল সার্ভার কানেক্ট করতে চান বা আদার্স আরো যত ধরনের পৃথিবীতে যত ধরনের ডাটাবেজ আছে, যত ধরনের ক্লাউড ডেটা আছে, সবগুলো কানেক্ট করা যাবে। যে কোনো ধরনের ক্লাউড ডেটা টুল ইউজ করা যাবে এবং অফলাইন ডেটা টুলও এখানে ইউজ করা যাবে, ঠিক আছে। তো এটা হলো যে এটা। তারপরে এখানে ট্রান্সফর্ম বলতে কি আমরা পাওয়ার কোয়েরিতে কাজ করি, হলো যে এখান থেকে ট্রান্সফর্ম ডাটা গিয়ে আমরা পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে। তো আমি এটা দেখাবো। ইনসার্টে আমরা মানে বিভিন্ন ধরনের ভিজুয়াল, এগুলোকে বলা হয় এআই ভিজুয়াল, ঠিক আছে। এআই ভিজুয়াল, তারপর এই বাটন গুলো নিয়ে আমরা কাজ করব, বাটন ইমেজ গুলো আছে। মডেলিং, এখানে নতুন প্যারামিটার স্লাইসার ইউজ করা হয়, ঠিক আছে। আর ভিউতে হলো যে আপনি মোবাইল লেআউটের সফটওয়্যার বানাবেন নাকি এই ডেস্কটপ লেআউটের সফটওয়্যার বানাবেন, মানে সফটওয়্যার বলতে পাওয়ার বিআই টুল আর কি। পাওয়ার বিআই আপনি ডেটা অ্যানালাইসিস অ্যাপ্লিকেশন রেডি করুন, এগুলোকে এক একটাকে অ্যাপ্লিকেশন বলা হয়, ঠিক আছে। তো আপনি এটাকে গ্রিড ভিউ দিতে চান নাকি স্ন্যাপ টু গ্রিড দিতে চান, লক অবজেক্ট দিতে চান, এই যে এই সাইডে যেগুলো দেখতেছেন না এগুলো এখান থেকেই আসে, ঠিক আছে। আমি ফিল্টারটাকে বন্ধ করলাম, ফিল্টারটা কিন্তু চলে গেছে। আবার যদি ফিল্টারটাকে নিয়ে আসতে চাই, ফিল্টারটার উপর ক্লিক করলাম ফিল্টার, বুকমার্কের উপর ক্লিক করলে বুকমার্ক, সিলেকশনের উপর ক্লিক করলে সিলেকশন, ঠিক আছে বিষয়টা। তো এইভাবে আমরা এই জিনিসগুলো ইউজুয়ালি ফিল্টার, ভিজুয়ালাইজ, ডাটা, এই 3টা থাকলে যথেষ্ট, ঠিক আছে। কারো কি কোনো কিছু এখানে বোঝার আছে? আজকের এতটুকু পর্যন্ত আপনাদের সিম্পল, আর কোনো কিছু আপনাদের উপর প্রেশার দিতে চাচ্ছি না। নেক্সট মঙ্গলবার দিন এটার উপরে ডিটেইলস এ ক্লাস হবে। কারো কি কোনো কোয়েশ্চন আছে? আপনাদেরকে তো কথা বলতে হবে, না ভাই, এখন তো কোনো কোশ্চেন নেই ভাই। হবে না। প্রথম দিনই যদি আপনারা কথা না বলেন তাহলে কিভাবে এটা ইন্টারেক্টিভ ক্লাস হবে বলেন? বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে কথা বলতে জি হবে, জি ভাই, জি। অবশ্যই কথা বলতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। দরকার হলে মোবাইল দিয়ে, দরকার হলে ল্যাপটপে স্পিকার, মাইক এগুলো বন্ধ করবেন, মোবাইল দিয়ে কথা বলবেন, ল্যাপটপ দিয়ে দেখবেন, ঠিক আছে। তাও আপনারা কথা বলবেন, কথা না বললে কিন্তু লাইভ ক্লাস ইন্টারেক্টিভ হয় না, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত, আমরা ইন ডিটেইলসে মঙ্গলবার দিন পড়বো। কারো কি কোনো কোয়েশ্চন আছে? কোনো কোয়েশ্চন যদি না থাকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিতে চাই। আচ্ছা ভাইয়া, ওই আমি বলতে চাচ্ছিলাম